হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি ডিমের একটা দারুণ ইউনিক রেসিপি। ডিম তো তোমরা অনেকেই অনেক রকমভাবে বানাও, তবে এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লাগে। ডিমের এই রেসিপিটি রুটি, ভাত এসবের সঙ্গে খেতে লাগে দারুণ, কিন্তু খুবই সাধারণ একটি রান্না। এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। এখানে আমি 5টা ডিম সিদ্ধ করে নিলাম, আর এই ডিমগুলো জল থেকে তুলে খোসা ছাড়িয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা আমি দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে সামান্য একটু হলুদ ও লবণ দিলাম। এবার সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। দেখো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এক এক করে তেল থেকে তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম তেজপাতা। এবার আলুগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলুগুলো সব দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আলু দেখো 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেছে। আর এই সময় প্রয়োজন মতো হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আমি এখানে লঙ্কা গুঁড়োটা বেশি করেই দিলাম। তোমরা চাইলে কমও দিতে পারো কিংবা বেশিও দিতে পারো। একটা বড় সাইজের টমেটো আমি মিক্সির জারে পেস্ট করে নিয়েছিলাম। এখন টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নেব। এবার দিলাম আদা রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আর এই সময় ভেজে রাখা ডিমগুলো আমি ছুরি দিয়ে এইভাবে দুফালি করে কেটে নেব। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আমার এই নতুন চ্যানেলে নতুন বন্ধুদের একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু বানিয়েছো তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিওর অনেকটাই আগিয়ে গেছি। দেখো, ডিমগুলো এইভাবে 2 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে মশলা বেশ ভালোভাবেই কষিয়ে গেছে, আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। আরও একটু নেড়ে চেড়ে নিলাম। এখন মশলা থেকে তেলও রিলিজ হয়ে গেছে। তবে বন্ধুরা, অবশ্যই একদিন এইভাবে আলু দিয়ে ডিম কারি বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মশলা কষানো হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। আর এই সময় জলটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে জলটা কমও দিতে পারো কিংবা বেশিও দিতে পারো। আমি কিন্তু জলটা কমই দিলাম, কারণ আমার এই ডিম কারি রুটি ও ভাত দুটোতেই যাতে খাওয়া যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দিলাম। দেখো, ঝোল ফুটে গেছে। আর এই সময় ভেজে রাখা ডিমগুলো যে 2 টুকরো করে কেটে রাখছিলাম, এখন ঝোলের মধ্যে দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নেব। যেহেতু ডিমগুলো দুফালি করে কেটে নিয়েছি, তার জন্য বেশি নাড়াচাড়া করব না। এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার দেখো, আলু দিয়ে ডিম কারি আমার রেডি। আর এই সময় একটু হালকা করে উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে খুন্তি দিয়ে একটু এইভাবে নেড়ে নিলাম। এবার একটা সার্ভিং বলে সার্ভ করে নেব। সকল বন্ধুদের বলছি, এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এই দিয়ে
এক থাল ভাতও খাওয়া হয়ে যাবে এবং যে দুটো রুটি খায় সে দেখবে দুটোর জায়গায় 4টে রুটিও খেয়ে নেবে। দেখো কত সুন্দর কালার ও ফ্লেভার, কি লোভনীয় না হয়েছে। তাহলে আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। আর এতক্ষণ সময় তোমরা আমার পাশে থেকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সকলকে ভালো রেখো। আবারও ফিরে আসছি নেক্সট রেসিপিতে।